নুরবানু, এখন একটা নিয়মাবলী তৈরি করে ফেলো। কিসের নিয়মাবলী? মানে হচ্ছে এরা কিভাবে কাজ করবে, এরা কখন ঘুমোতে যাবে, কখন ঘুম থেকে উঠবে, কাকে কি সম্বোধন করবে, সমস্ত কিছুর একটা নিয়মাবলী দরকার। এক কাজ করো, একজন উকিল নিয়োগ করো। সেই উকিলের কাছে সংবিধান সম্মত নিয়ম কানুন জেনে বুলা আর পেরমলের হাতে তুলে দাও, ওরা সেই অনুযায়ী কাজ করবে। বাবা আপনি কি বলেন? কি বলবে বাবা, কি বলবে? কাজের লোকের আবার নিয়ম কানুন কি? তুমি আমি নেই, আমরা কি চোখে পট্টি লাগিয়ে ঘুমায় নাকি? যত আবারে বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে, টান লাগলো। এই এই একটা কাজ পাওয়া গেল। ওই যে কাজের মেয়ে বুলা, ও রোজ তোমার কোমরে মালিশ করে দেবে। দরকার নাই, আমার কোনো মালিশ দরকার নাই, দরকার হলে তুমি মালিশ করিও। ও বাবা নিয়মাবলী কি তৈরি করবেন নাকি আমি? তোমার মায়ের বিরূপ চেহারাটা দেখলে না, এরপরে নিয়মাবলী তৈরি করা কি ঠিক হবে? না ঠিক হবে না। তাহলে বাবা আমি উঠি। উঠবে? হ্যাঁ ঠিক আছে, ওঠো। না না কি তোমাকে বলতেই হবে, তোমরা কেন মুখোমুখি হলে না? আর বিয়ের আগে যদি এরকম হয় তাহলে তাহলে কি বলো? তাহলে যাই হবে হোক, আগে তুমি কারণটা বলো। কারণটা শুনতে তোমার ভালো লাগবে না। না লাগলেও আমি শুনবো। শুনবেই? হ্যাঁ শুনবই। কারণটা তুমি নিজে। আমি আমি আবার কি করলাম? তুমি কিছু করনি, কিন্তু তোমার কারণে কারণটা সৃষ্টি হয়েছে। আশ্চর্য, সে কারণটা কি? তুমি চাকরি করো না, তুমি একটা বেকার ছেলে। তোমার বাবা মা ভেবেছেন ছেলে বেকার কিন্তু বউ চাকরি করে। এখন এরকম একজন বউকে তারা কি করে ফেস করবেন? আর সেই কারণেই তোমার বাবা মা আমাকে দেখে অস্বস্তি বোধ করেছেন। তাহলে তুমি তুমি কেন নিজে গেলে না? একই কারণে, কারণ আমি যাওয়াতে তারা অস্বস্তি বোধ করেছেন। ও মাই গড, তোমরা কোন স্তর থেকে যে কথা বলো, ভাবো, চিন্তা চেতনা কোথায় তোমাদের! আমার মনে হয় সৃষ্টিকর্তা নিজেও কনফিউজড। তোমাদেরকে নমো নমো নমো। বললাম না যে তোমার শুনতে ভালো লাগবে না? এখন তো আমার অস্বস্তি হচ্ছে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে। আমি গেলাম, প্লিজ ডোন্ট ফলো মি।